মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত এই চতুর্থ উইকেট জুটির কল্যাণে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ গল টেস্টে। প্রথমে আমরা যেটা দেখতে পেয়েছিলাম, মাত্র 5 রানে উইকেট হারায় বাংলাদেশ এবং সেই উইকেটটি ছিল এনামুল হক বিজয়ের। এনামুল হক বিজয় এবং সাদমান ইসলাম তারা দুজন ওপেনিং এ গিয়েছিলেন এবং সেখানে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে সেই 27 বলের ওপেনিং পার্টনারশিপে 10টা বল খেলেছিলেন এনামুল হক বিজয়। 10 বল খেলে কোনো রান না করেই তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন। এরপর আমরা দেখতে পাই যে ওয়ান ডাউনে মুমিনুল হক তিনি নেমেছিলেন এবং তিনিও যে ভালো কিছু একটা করতে পেরেছেন তা কিন্তু না। সাদমান মুমিনুলের 34 রানের জুটি, এই 34 রানের জন্য এই জুটি খেলেছিল মোট 64 বল। সেই মুমিনুল হক তিনি খেলেছিলেন 33 বল থেকে তিনি 29 রান করেছিলেন, তারপরে কিন্তু আউট হয়ে যান। এরপরে আমরা যেটা দেখতে পেলাম, চতুর্থ উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম তারা দুজনে কিন্তু দলকে বেশ এগিয়ে নিয়ে গেলেন এবং প্রথমে 17 রানে পার করে নিয়ে গেলেন, তারপরে কিন্তু 150 রান পার করে ফেলেছেন চতুর্থ উইকেট জুটিতে এবং টি ব্রেকে যাওয়ার আগ পর্যন্ত তারা যেটা খেলে গেছেন একেবারে বাংলাদেশকে কি বলবো বিপর্যয় থেকে টেনে তুলে তারপরে একটা ভিত্তির উপর দাঁড় করে, অর্থাৎ টি ব্রেকের মধ্যের যে সেশনটা সেই সেশনটা বাংলাদেশের ছিল সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং প্রথম সেশনটা কিন্তু লঙ্কানদের ছিল। প্রথম সেশনে বাংলাদেশ তিনটা উইকেট হারায়। সেই চতুর্থ উইকেট জুটিতে আমরা যেটা দেখতে পেলাম যে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত তারা কিন্তু 17 রানের পার্টনারশিপ করে ফেলেছেন। 17 রান পেরিয়ে গেছেন পার্টনারশিপে। বাংলাদেশের দলীয় স্কোর কেটে তারা প্রথমে 100 তারপরে 150 পার করে ফেলেছেন এবং ক্যারিয়ারের 28 নম্বর হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ওখানে মুশফিকুর রহিম। এবং তার আগে নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন এবং এই জুটির উপর অনেক কিছুই নির্ভর করছে। এরপরে স্বীকৃত ব্যাটসম্যান বলতে মাত্র 2 জন, সেদিকে না যাই, তবে এই পার্টনারশিপের প্রশংসা আসলে করতেই হয়। যেমনটা প্রত্যাশিত সেই প্রত্যাশিত পারফরমেন্সটাই তারা আসলে করেছেন, না হলে কিন্তু বাংলাদেশের বিপর্যয় আসলে ঠেকানো যেত না। যেভাবে প্রথম সেশনে আমরা দেখেছিলাম যে তিনটা উইকেটের পতন এবং শুরুর ধাক্কা সামলে না উঠতেই দ্বিতীয় উইকেটের পতন, তারপরে সাদমান ইসলাম তিনিও দেখে শুনে খেলছিলেন, তিনিও কিন্তু খুব একটা ভালো করতে পারলেন না। অর্থাৎ প্রথম সেশনের যে 30 ওভার খেলা হওয়ার কথা ছিল সেখানে 28 ওভারের পরই লাঞ্চ দেওয়া হয় এবং আমরা জানি যে প্রত্যেক সেশনে 30 ওভার করে প্রতিদিন 90 ওভারের খেলা হয় টেস্টে। এবং তবে দ্বিতীয় সেশনে আমরা যেটা দেখতে পেলাম যে সেখানে কিন্তু 30 ওভারই খেলা হয়েছে এবং এই 30 ওভারে বাংলাদেশ রান তুলেছে 92 এবং সেখানে কোনো উইকেট হারেনি, বরং 2টা হাফ সেঞ্চুরি এসেছে এবং কার্যকরী 2টা হাফ সেঞ্চুরি, কার্যকরী 2টা ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। তাদের কাছ থেকে কিন্তু এরকম কিছু আশা করা যায়, দলকে খাদের কিনারা থেকে টেনে তুলবেন এবং সেখান থেকে নিয়ে একটা যোগ্য স্থানে দলকে পৌঁছায় দেবেন, সেটাই কিন্তু আসলে প্রত্যাশা। এবং সবচেয়ে বড় স্বস্তির খবর এখানে আমরা একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মুশফিকুর রহিম যিনি অফ ফর্মের মধ্যে ঘোরাফেরা করছেন।